তার আগের দিনের ব্লগে আমি আপনাদেরকে নিয়ে গেছিলাম আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থিত নীলাচল পাহাড়ে কামাখ্যা ধামে, সেখানের কিছু জানা অজানা তথ্য নিয়ে। আজ আমি চলে এসেছি বগলা মায়ের মন্দিরে। কামাখ্যা মন্দির থেকে কিছু দূর এগিয়ে গেলে হাতের ডান দিকে সিঁড়ি দিয়ে কিছুটা নামলেই বগলা মায়ের মন্দির। মন্দিরের বাইরে সারি সারি দোকান রয়েছে, যেখান থেকে পুজো সামগ্রী কিনে নিয়ে আমরা মন্দিরের গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। দশম মহাবিদ্যার অষ্টম দেবী হলেন মা বগলা। বগলামুখী নামের অর্থ হল যিনি মুখ দিয়ে সব কিছুকে নিয়ন্ত্রণ করেন এবং অন্যকে স্তব্ধ করে দিতে পারেন। বিশেষভাবে শত্রু দমন, বাধা দূরীকরণ ও নিয়ন্ত্রণকারী শক্তি হিসেবে পরিচিত মা বগলা। বগলামুখী দেবী পীতবস্ত্রা, পীত পুষ্পপ্রিয়া এবং পীতলঙ্কার ধারিণী। দেবী বগলামুখী হলেন মঙ্গল গ্রহের ইষ্ট দেবী। মনে করা হয় যে কালো জাদু, কুদৃষ্টি, ভয়, উদ্বেগ এবং বিষণ্ণতা কাটিয়ে উঠতে ভক্তদের অবশ্যই বগলামুখীর উপাসনা করতে হবে। এই যে এখান থেকে ঢুকো, এটা গর্ভগৃহ। বাস এখান পর্যন্তই ইতিহাস। সাফল্যের জন্য আইনি সমস্যায় ভোগা বা নির্বাচনে জয়লাভের চেষ্টাকারী ভক্তরা বগলামুখী মাতার পুজো করেন এবং তার কাছে প্রার্থনা করেন। ভারতের বিভিন্ন প্রান্তে রয়েছে মা বগলার মন্দির। আমি এখন আছি আসাম রাজ্যের গুয়াহাটির নীলাচল পাহাড়ে বগলা মায়ের মন্দিরে। উত্তর ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের বানখণ্ডিতে, মধ্যপ্রদেশ রাজ্যের আগরমালভ জেলার নলখেদা এবং দাতিয়ার পিতাম্বরা পীঠে এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুনেলভেলি জেলার পাপানকুলাম জেলার কল্লাইদাই কুরিচিতে এবং পশ্চিমবঙ্গের কলকাতাতেও বগলামুখী মন্দির আছে। কলকাতার বরাহনগর অঞ্চলস্থিত বিটি রোডের কাছেই টেবিন রোডে মা বগলামুখী দেবীর একটি সুন্দর মন্দির আছে। গর্ভগৃহের ভেতরে কোনো ধরনের ফটো বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তাই সেখানে কোনো ধরনের ভিডিও বা ফটো তোলা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। তবে আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়ে দিয়েছি। আমরা যেসব সামগ্রী কিনেছিলাম পুজোর জন্য, ওগুলো সব কিছুই আমরা সুন্দরভাবে মাকে দিয়ে আসতে পেরেছি এবং যে প্রদীপটা রয়েছিল সেটা বাইরে এসে জ্বালানোর জন্য জায়গা আছে, ওখানে এসে আমরা এবারে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিই। আজ মায়ের মন্দিরে খুব বেশি ভিড় ছিল না, তাই আমরা খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। তবে বিশেষ বিশেষ তিথিতে এখানে বেশ ভিড় হয়, বিশেষ করে যখন দুর্গাপুজো হয় তখন তো এখানে ভীষণ ভিড় হয়। তবে খুব সুন্দরভাবে লাইন করে দাঁড়িয়ে পুজোটা দেওয়া হয়ে থাকে। আর মঙ্গলবার দিন এখানে বেশ অনেকটা সময়ের জন্য মন্দির খোলা থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসে এখানে পুজো দিয়ে যান। ভক্তদের বিশ্বাস দেবী নেতিবাচক শক্তি, অশুভ প্রভাব এবং শত্রুদের নিয়ন্ত্রণ করতে পারেন। আজ বগলা মায়ের মন্দিরে এসে দারুণ লাগলো। আপনারা যদি কখনো গুয়াহাটিতে আসেন তাহলে অবশ্যই একবার মায়ের মন্দির দর্শন করে যাবেন।
বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটাও এতটাই মনোরম ছিল যে আমরা বেশ খানিকক্ষণ সময় এখানে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছিলাম। আশা করছি আমার আজকের ব্লগটা সবার খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের জন্য টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।